নমস্কার বন্ধুরা, অঞ্জনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের করে দেখাবো পালং শাক দিয়ে বড়ি দিয়ে চচ্চড়ি। তাই এখানে পালং শাক নিয়ে নিয়েছি এক আটি, আর এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। এখন এগুলো আমি কেটে নেব। এই সবজিগুলো সবগুলো কেটে ধুয়ে রেখেছি। এখন পালং শাকও কেটে ধুয়ে রেখেছি। ভাতটা হয়ে গেছে, এখন আমি তরকারিটা রান্না করে নেব। সরষের তেল দিয়ে দিলাম। বড়িগুলো এখন ভেজে নেব। এটা কিন্তু কালার ডালের বড়ি, আমি আর বছর দিয়ে রেখেছিলাম। বাড়ি দেওয়া বড়ি, এটা কিনা বড়ি না। দু একটা মটর ডালের বড়িও আছে, একসঙ্গে দিয়ে দিয়েছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। সরষের তেল দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। পাঁচ ফোড়ন দিয়ে দেব। সবজিগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দেব। নুন দিয়ে দেব। হলুদ দিয়ে দেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন পালং শাক দিয়ে দেব। দিয়ে দেব। ভেজে রাখা বড়ি দিয়ে দেব।
চচ্চড়িটা কিন্তু একদম হয়েই গেছে, সবকিছু সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখো, আমি আর জল দিলাম না, এমনি পালং শাকের জলেই কিন্তু সেদ্ধটা হয়ে গেছে। এখন আমি চিনি দিয়ে নামিয়ে দেবো। গরম ভাতের সঙ্গে এই চচ্চড়িটা খেতে দারুণ লাগে। আমি যেভাবে রান্না করলাম ঠিক এরকম করে রান্না করে দেখো, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।